কথা একটা মনে হচ্ছে কই নাই আর হগলবালা কেন আর আইনা নাই কই যাই গেই হগলবালা এক রাজা মনে ধরছে কাঁচা আম খাইতো কিয়া ঘুমাই লইছিল কার জিগাইতে আছে কিয়া এবার মনে মনে আমি খাইতাম না কয় আমি ভিতর আমি ফাঁক না হইলে খাইলাম বলে কাঁচা আম খাইতাম না যদি কয় আমি যেতাম এই হ্যাঁ কাঁচা ফাঁক না হইলে খাইলাম বলে দাঁত নাই চিপ্পা দিলে এবার আর লেগে কয় না এবার আর কয়তাম চাই কয় না কাঁচা আম খাইতাম পারতাম না রাজার মনে ধরছে কি আম খাইব কাঁচা আমের সিজন শেষ একটা 12 মাসে আম গাছ লাগাইছে করতে জানি হ্যাঁ রাজার খবর হইন না তে নিজের গাছের তে নিজের হাতে ফাইরা আম একটা লইয়া গেছে রাজার ভাই রাজমশাই আপনারা আমরা সবাই তো মায়া করি আপনি বলে কাঁচা আম খাইতেন স্যার আপনার মনের আশা পূরণ থাকবো আমার একটা গাছও 12 মাসে আম অক্কাল্লে একটা আম ধরছে জিফুতে চাই আর রাখছে দিছি না আপনার লেগে লই আইছি রাজমশাই আমরা পাইয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কইয়া সেটা রাজমশাই আম কাটো আম কাটটা নুনমরিচ দিয়ে দিছে রাজমশাই খাইয়া বড় আনন্দ পাইছে এই সিজনে এই অক্কাল্লে আম খাওয়ন ফাইলাম আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ রাজমশাই আম টাম খাইয়া খুশি হইয়া কয় এই প্রধানমন্ত্রী কো কয় আমি আসি এখানে কয় 1000 টাকা তার বাড়িতে পাঠাই দাও যেই লোক আম আনছে এই লোকের বাড়িতে 1000 টাকা পাঠাই দাও তখন 10 পাই 5 হইলে কানি ক্ষেত কিনম যায় অনেক আগের কথা আর কত কইছে মা কথা না কয় হাজার প্রধানমন্ত্রী যখন শুনছে 1000 টাকা হাতারে দেওয়া লাইতো প্রধানমন্ত্রীকে দেশের সবজি আম কিনতে কয় টাকা লাগে সারাটা বাংলাদেশের আম কিনতে তো 1000 টাকা লাগতো না তখনকার কথা এখন যদি কই যে এই 10 কোটি টাকা দিয়া দাও মনে করেন আমরা শেখ হাসিনা উনি একটা কাঁচা আম খাইয়া গেলো 10 কোটি টাকা তারে দিয়া দাও তো আমরা কইতাম না সারা বাংলাদেশের আমটি কিনতে লাগেনি 10 কোটি টাকা কিতা গেলো আচ্ছা কইলে কইছে কারণ রাজাই দিত চাই কত প্রধানমন্ত্রীরা যখন ঘোষণা দিছে প্রধানমন্ত্রী 1000 টাকা নোট কেশিয়ারেতে যিনি অর্থমন্ত্রী তারা গিয়া 1000 টাকা ভাউচার দিতে আসি রাজমশাই কইছে দিতেন তো রাজমশাই কইছে আর তো না দিয়ে উপায় নাই 1000 টাকাতে লইয়া মনে মনে চিন্তা করে 500 টাকা পাইলে দোতে সহ্য করতে পারতো না আর 1000 টাকা দেন কিন্তু তে করছে কিতা প্রধানমন্ত্রী নিচে 1000 নিজের একটা দিছে 500 ওই বিভাগীয় যে এই বিভাগীয় প্রধান চিটাগাং বিভাগের যে প্রধান হ্যাঁ রে কইছে যে তুমি একটা কাম করো এই 500 টাকা ওই আমলারে দেবিদ্দার নিজামিয়া পরিবারে 500 টাকা পাঠাই দাও হেতে চিটাগাং বিভাগীয় কমিশনার এটা ভাইয়া তার মাথাটা গেছে ঘরে বইয়া কি তারে কয় ভুলে কইল নাকি 500 টাকা আবার দেখি তো একটা আমের দাম 5 পাই না হইলো 10 পাই 500 টাকা দিয়ালে তারপরে কী তা কইলো তো এই বিভাগীয় প্রধান 250 রাখিয়া 250 পাঠাইছে ডিসি সাহেবের কাছে ডিসি সাহেবে এই 250 টাকা যখন পাইছে মোবাইলে ফোন পাইছে যে ওই বারেরা এই নিজামিয়া পরিবারে 250 টাকা ওই যে অকাল্লা আম যার কাছে ধরছে এই জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ওনাকে খবর দেন না দিয়া দাও তো এই ডিসি হিসাবে এটা পাঠাইছে দেবিদ্দার টিউনু অফিসে টিউনু হিসাবে দেখে 250 দেখে মাথাটা গরম হয়ে গেছে সারা বছরে বেতন পাই ফার্স্ট আমের লেগে দিয়া লাই 250 কিতা কইতাম রে উনি করছে কিতা 100 রাখা আর 100 দিছে আমরা ইউনিয়নের চেয়ারম্যান এই ইউনিয়নের নাম কিতা দেবিদ্দার সদর ইউনিয়ন চেয়ারম্যান রে এটা কি পৌরসভার অধীনে পড়ছে আরে ওয়াজ তো গইলে গিয়া শামিমের উপরে ফুটে যায় শামিমে অহন ওই আসার সাথে ওইলে পড়বো আর কি তো ওনার আগে হুইনা রাখলে কথাটা কাম হইব কেন ভালো হয়েছে ফোরো কুফরা ফোরো লইয়া শুধু খাল্লা যা করে এখন টিউনু সাহেব দিছে পৌর মেয়রের কাছে পৌরসভার মেয়রের কাছে যে 100 টাকা ওই নিজামিয়া পরিবারের কুদ্দুসের কাছে পৌঁছাই দাও তো উনি আবার ঢাকাইয়া ইউনিয়ন এই ওয়ার্ডের যে কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলরে দিছে ওয়ার্ড কাউন্সিলর ওই উনি আবার 100 আবার রাখা দিছে 75 টাকা 75 টাকা রাখা যখন আর 75 টাকা দিছে ইউনিয়নের কাউন্সিলের কাছে ইউনিয়ন কাউন্সিলরে শহীদারে ডাক দিয়ে না কয় দেশটা থাকতো না রে দুর্নীতি এ দেশটা বইরা গেছে কই কে রে কয় একটা আমের দাম দিলে 75 টাকা কিতা কয় কিতা না নে 20 টাকা দিয়া দিচ্ছে 50 টাকা রাখা দিছে দুর্নীতিতে দেশটা বইরা গেছে গাতে ওয়াশ করতে আছে এখন 20 টাকা দিছে পরে শহীদারে কয় একটা আমের দাম 20 টাকা শহীদারে 5 টাকা 15 টাকা রাখা 5 টাকা নিয়া হাতার হাত দিছে এটার নাম হলো বাংলাদেশ ঠিক কিনা কেমনে আবগাইতাম আমরা দেশটা কেমনে আবগাইতো দেশটা ফিস করে যাইতে পারে না জোতার তলে করে ফিস পেয়ে বাজ্যে
ওরা দিন যায় না ফিসটা, ঠিক নেই কথা না, ঠিক নেই। মাটি কাটে দেখবেন কন্ট্রাক্টারে, এই চেয়ারম্যান মেম্বারের কাছে মাটি কাটার ইয়ে এমনি খাড়া করে মাটি কাটতে আমি জীবনেও দেখছি না। কেমনে রাহে দেখিব এক্সপার্ট মাটি কাটুন না পাওয়া গেছে, পুরা খাড়া মাটিটা ওয়ালের মতো, রাস্তার কান্দাটা থাকতো কেমনি, এত খাড়া করে মাটি হালাইতে আমি জীবনে দেখছি না। একটা সন্নি থাকবো তো না রাস্তাটা টিকতো, খাড়া করে চাষা দিয়া মাটি হালায়, ফয়লার মেঘনা অনেক সময় 2 গুল দিয়ে পুরুইয়া পরে বাই দিলি সিহন লাইলটা পড়া থাকে, মাটি শেষ। কেমনে গাছটা আগাইতে আব্বা, কেমনে আগাইতে কর, গাছটা আগাইতে হইলে সোনার মানুষ লাগবে, সোনার মানুষ ছাড়া সোনার বাংলা হবে না। এই জন্য আমি বলেছি জায়গায় জায়গায় শিক্ষিত জনতা আসা দরকার। আমার স্বামী কলেজের প্রফেসর, সে ইচ্ছে করলেই একটা আকাম কুকাম করতে শরীরে 3বার কাপ দিয়ে উঠবো। এরপরে নাগেশের হুজুরে আমার আদর করে, যদি কোথাটা হুজুরের কানও যায়, এবারে যে গাঙ্গ হালাইতে আমি হালাই যান, যে গুমতি নদী থাকে এমন আছে ওই সুইটটারে যেমন লাড়া দিয়ে ঘর আনে, আমার এমন আছে এমনি লাড়া দিয়েও তুলতে পারে। শিক্ষিত মানুষের প্রয়োজন, শিক্ষিত যারা তাদের ভিতরে আপনার অন্তত আল্লাহর ভয় এবং অন্তত ভদ্রতা সভ্যতা থাকে, এটা অন্তত আর কি। তো আমার দেশও শিক্ষিত আবার যত ভাটফারও আছে এর ভিতরে, না হইলে শাহেদের সাবরিনায় দেখলেন না কি কারবারটা করে লাইল। তা আমরা বিশ্বাস করি অন্তত আমার শামীম সে অন্তত সুন্দরভাবে আল্লাহ যদি কখনো মনে করে যে তার মাধ্যমে খেদমত করানো প্রয়োজন, দেবিদ্বারের মানুষ হয়তো বা শান্তি পাবে, আল্লাহ যদি কবুল করে। সবাই পড়ি আমিন। এজন্য সব জায়গায় একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ পর্যায় পর্যন্ত সকল জায়গায় সোনার মানুষের দরকার, ঠিক কিনা কন? সোনার মানুষ হলে সোনার দেশ হবে, এছাড়া সোনার দেশ সম্ভব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক।